ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের নিয়োগ নিয়ে ব্যাংকিং খাতে নানা আলোচনা চলছে। তার অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে নিয়মতান্ত্রিকভাবেই এই নিয়োগ দেওয়া হয়েছে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আবারও বড় পরিবর্তন। এবার ব্যাংকটির নতুন স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে বসানো হয়েছে খুরশিদ আলমকে। রোববার রাতে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মোহাম্মদ খুরশিদ আলম কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। তার এই নিয়োগ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। ডলারের বাজারে অস্থিরতা এবং এস আলম গ্রুপের অনিয়ম ঠেকাতে না পারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ইসলামী ব্যাংকে নিয়োগের এই সিদ্ধান্তকে অনেকেই ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের চেষ্টা হিসেবে অভিযোগ করছেন। এই চেয়ারম্যানগুলো কিন্তু নানাভাবে সমালোচিত হচ্ছে। বলা হচ্ছে যে বিগত সরকারের সময় যারা লুটপাট করেছিল ব্যাংক খাত, তাদেরই ছত্রছায়ায় তাদেরই খুব কাছের লোকজন এখন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছে। এই নিয়োগের নেতিবাচক প্রভাব পড়েছে ইসলামী ব্যাংকের ভিতরেও। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একাংশ এই সিদ্ধান্তে চরম বিরোধিতা করছেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে বসালে বিদেশি বিনিয়োগকারী এবং সাধারণ আমানতকারীরা ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এতে ব্যাংকটির খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া আরও বাধাগ্রস্ত হবে। যারা আসলে এই ইসলামী ব্যাংকে লুটপাট দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে, তো তাদের নাকি একটা পুনর্বাসনের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। তা আমার মনে হয় যে সরকার আসলে সে ধরনের হয়তো ইচ্ছা পোষণ করছে না, কিন্তু এই জনবিতর্কগুলো কিন্তু সরকারকে অনেকটা দুর্বল করবে। যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দাবি, 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে মবের শিকার হয়ে পদ ছাড়তে বাধ্য হওয়া মিস্টার খুরশিদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। মানুষের ব্যাংকিং খাত সংস্কার না করার কারণে আইএমএফ তার যে ঋণ কর্মসূচি ছিল 2023 সালের, সেই ঋণ কর্মসূচি থেকে কিন্তু আইএমএফ সরে এসেছে। সুতরাং সরকার ব্যাংকিং খাত সংস্কার থেকে দূরে সরে আসছে, অর্থনৈতিক সংস্কার থেকে দূরে সরে আসছে, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার থেকে দূরে সরে আসছে। এটা করে সামনের দিনে অর্থনীতি গভীর সংকটে পড়ে যাবে। অথচ 2017 সালে খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের রংপুরের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের সময় কৌশলে কেনাকাটা ও সংস্কারে অন্তত 54 লাখ টাকা আত্মসাৎ করেছেন এমন একটি তদন্ত রিপোর্ট খোদ বাংলাদেশ ব্যাংকের, যা প্রকাশ করা হয় একাধিক গণমাধ্যমেও। শুধু তাই নয়, চাকরিতে পুনর্বহালের তদবির নিয়ে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যেখানে আওয়ামী লীগের নানা নেতাদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় তাকে দেখা যায়। ফ্যাসিস্ট রেজিম তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে, তার জন্য এই এস আলম সৃষ্টি হইতে পেরেছে। আমরা জানতে পারছি এই সরকারের কিছু লোক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তাই যদি হয় তাহলে মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কোনো ধরনের পুনর্বাসনের কোনো ধরনের যেন চিন্তা ভাবনা না থাকে সরকারের, এবং বিশেষ করে যে কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো ব্যাংকের যে চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে, সেখানে যেন যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হয়। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2016 সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় 447 কোটি টাকা। 2025 সালে তা নেমে দাঁড়ায় 137 কোটি টাকায়। তখন খেলাপি ঋণের হার ছিল 4.25%, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 49%। ব্যাংকটির 92,000 কোটি টাকার বেশি ঋণ এখন খেলাপি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।